প্রথমে আমি হচ্ছে একটি এমটি ফোল্ডার নিয়ে নিয়েছি, যে ফোল্ডারে হচ্ছে আমি কাজ করব। এরপর ফোল্ডারে এখানে যে জাস্ট ক্লিক করব, ক্লিক করে যদি সিএমডি লিখি, দেন হচ্ছে আমাদের সামনে একটি কমান্ড প্রম্পট চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের যে কোনো একটি রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জেনেরিক যেই কমান্ডটা রয়েছে সেটা দিব। সেটা কি? সেটা হচ্ছে npx স্পেস ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। এটা দিলে হচ্ছে রিয়্যাক্ট অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে, বাট এখানে একটা আমাদের নাম দিতে হবে। যেই প্রজেক্টটা হবে, প্রজেক্টটার নাম কি হবে? তো এই প্রজেক্টটার নাম দিব হচ্ছে আমরা মার্ন ই কমার্স। মানে আমরা যে কোনো একটা দিলে হলো, আপনি ই কমার্স, রিয়্যাক্ট ই কমার্স, নোড ই কমার্স, রিয়্যাক্ট নোড ই কমার্স বা ই কমার্স, এনিথিং ইউ লাইক। ওকে, তো আমি দিলাম নাম হচ্ছে মার্ন ই কমার্স। ওকে, তো এখানে দিয়ে আমি যদি ইন্টার দিয়ে দিই, দেন আমাকে একটি রিয়্যাক্টের জন্য বয়লার প্লেট ক্রিয়েট করে দিবে। আচ্ছা, কি বলেছে এখানে? নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজেস, ক্রিয়েট রিয়েক্টিভ ভার্সন 5.0. ওকে টু প্রসিড, ইয়েস। আমি ওয়াই দিয়ে ইন্টার দিলাম, দেন এখন ইনস্টল করছে, ভালো কথা। দেখি, আচ্ছা, এটা ইনস্টল হতে কিছু সময় লাগবে, এতক্ষণ আমি একটা পজ দিয়ে নিই, ইনস্টল হয়, দেন আবার কন্টিনিউ করি আমরা। তো আমাদের হচ্ছে এই বয়লার প্লেট আর রিয়েক্টের এই যে অ্যাপটি, সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আমাদের কিছু নিচে সাজেস্ট করছি, উই সাজেস্ট ইউ দ্যাট ইউ বিগিন বাই টাইপিং সিডি মার্ন স্ট্যাক। মানে আমাকে বলছে যে চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আপনি ডিরেক্টরিতে চেঞ্জ করছেন, করে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন? মার্ন ই কমার্স এই ডিরেক্টরিতে গেলেন, ভালো কথা। দেন এনপিএম স্টার্ট দিলে অ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এটা হওয়ার আগে আমি চাচ্ছি এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা ওপেন হোক। সেজন্য আমি কি করব? সিওডি লিখে স্পেস দিয়ে যদি আমি ফুল স্টপ দিয়ে ইন্টার দিই, দেন এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। কজ যেহেতু এটা আমাদের কোডিং করতে হবে, জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আগে ওপেন করে ফেললাম। তো এরপরে হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে এরপরে আমাদের আমরা চাইলে এখানে এনপিএম স্টার্ট দিয়ে অ্যাপটাকে ওপেন করতে পারি বা এটা স্টার্ট করতে পারি। এছাড়া আমি চাইলে এই ভিজুয়াল স্টুডিও কোডের যে আমাদের টার্মিনাল আছে ওটার মাধ্যমে করতে পারি। তো এটা আমি কেটে দিই, আমি এখান থেকে করাই প্রেফারেবল করি, আলাদা একটা কিছু ওপেন না হওয়া থাকে। তো এনপিএম স্টার্ট দিলাম, দেন এটা হচ্ছে আমাদের অ্যাপটি হচ্ছে এটা আমাদের চলা শুরু করবে। তো দেখি কি অবস্থা। আচ্ছা, অন্য কিছু আমরা কেটে দিই, আমাদের কিছু লাগবে না। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করার পর দেখতে হুবহু এরকমই থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা নিয়ে আমরা যে কোনো কিছু করতে পারি। যাই হোক, তো এখন হচ্ছে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখি। বেসিক্যালি এখানে ক্রিয়েট করার পর কি কি হয়, আমি জাস্ট এগুলো বলার কারণ হচ্ছে যারা এই প্রজেক্টটা একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করছেন, জাস্ট আগের কিছু HTML CSS আর জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা বেসিক্স আছে, তাদের জন্য মূলত আমি এই কথাগুলো বলছি। যারা সব জানেন, গ্রেট, দেখতে থাকেন। আচ্ছা, তো এখানে আপনি যখন স্টার্ট দিবেন, দেন আপনাকে দেখাবে ইউ ক্যান ভি মার্ন ই কমার্স ইন দ্য ব্রাউজার। আপনি লোকালে এই আইপি তো দেখতে পাচ্ছেন, অথবা নেটওয়ার্ক এটা দেখতে পাচ্ছেন। এটা জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দিল। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ফোল্ডার স্ট্রাকচারটা দেখি প্রথমে। এখানে হচ্ছে আমাদের নোট মডিউলস নামে ফোল্ডার দেওয়া আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের কিছু ডিপেন্ডেন্সিসগুলো বা নোট যে মডিউলসগুলো রয়েছে সেটা এটাতে থাকে। এইগুলো হচ্ছে আমরা কখনোই হাত দিব না, ঠিক আছে। তো এগুলো যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে, এগুলো আমাদের কিছুই করার দরকার নেই, এখানে কোনো চেঞ্জেস কিছুই হবে না। ওকে, এটা ক্লোজ করে রাখলাম। এরপর হচ্ছে পাবলিক। আচ্ছা, পাবলিক যে ফোল্ডারটা, এটার ভিতর হচ্ছে আমাদের যে সকল জিনিসগুলো হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসিবল সেই জিনিসগুলো থাকে এখানে। বা বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, এখানে যেমন ফ্যাবিকন, আপনার একটা ওয়েবসাইটে যে ফ্যাবিকন বা আইকনগুলো থাকে সেখানে সেটা থাকবে এখানে। বা ইন্ডেক্স ডট এইচটিএমএল, আপনার এইচটিএমএল যে ফাইলটা, ঠিক আছে, সেটা থাকবে। সেই জিনিসটা হচ্ছে পাবলিক ফোল্ডারে থাকে। লোগো 192, তার মানে হচ্ছে 192 পিক্সেল, 192 × 192 পিক্সেলের লোগো এখানে। লোগো 512.png, এখানে হচ্ছে 512 পিক্সেলের, 512 পিক্সেলের, মানে 512 × 512 পিক্সেলের লোগো রয়েছে, ঠিক আছে। এই আর কি। ম্যানিফেস্ট.json, এখানে হচ্ছে আমরা যদি কোনো ম্যানিফেস্টেশন করতে চাই আমাদের ওয়েবসাইটে, তখন এই জিনিসটা লাগে। এই জিনিসটা হচ্ছে আমরা কোর্সের একটু পরে বা লাস্টের দিকেও দেখবো, যে এখানে আমরা কিভাবে একটি ম্যানিফেস্ট করে একটা পিডাব্লিউএ বা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, robots.txt, এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি যখন আমরা কোনো একটা ক্রলার, ঠিক আছে, আমাদের সাইটটাকে ইন্ডেক্সিং করে, তখন হচ্ছে এই জিনিসটা লাগে। তো এই আর কি। তো এটাও আমাদের দরকার নেই আমাদের, আমরা জাস্ট দেখলাম কি কি আছে এখানে। তো আমরা জাস্ট চেঞ্জ করে দেখে নিই কিছু। মনে করেন এখানে আমরা এইখানে যে কমেন্ট করে যেগুলো দেওয়া আছে, এগুলো আপাতত আমাদের লাগবে না, এগুলো আমরা কেটে দিলাম। এবং এখানে আমরা লিখলাম যে এটা মার্ন ই কমার্স, ঠিক আছে। এটা মার্ন ই কমার্স আমাদের প্রজেক্ট। এখন যদি আমরা আমাদের
এই প্রজেক্টে দেখি, প্রজেক্টটা আমাদের টাইটেলটা দেখি, দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু হচ্ছে আমরা কোনো আইকন দিইনি, আইকনটা চেঞ্জ হয়নি, তো এটা আমরা দিয়ে দিব। আমরা একটা রিসোর্স শেয়ার করে দিব আপনাদের সাথে, যেগুলো হচ্ছে আপনাদের মানে কষ্ট করে খোঁজা লাগবে না, কোথায় কি আছে না আছে, সব কিছু একটা ফাইলে বা একটা গিটহাব রিপোজিটরি দিয়ে দেবো। এখান থেকে আপনি জাস্ট ক্লোন করলেন অথবা জাস্ট ডাউনলোড করে স্টার্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো এরপরে যেটা দেখছি, এরপর হচ্ছে সোর্স এসআরসি, ঠিক আছে। এই এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা আমাদের মেন কাজগুলো করব, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ ডট সিএসএস। তো আমাদের মেইন অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনের যত সিএসএস বা যত স্টাইল থাকে সব এই অ্যাপ ডট সিএসএস ফাইলের ভিতরে থাকে। এখানে কোনো কিছু চেঞ্জ করলে আমরা আমাদের সাইটে দেখতে পারবো। মনে করেন এখানে আমি সব কিছু কেটে দিলাম, কেটে সেভ করলাম। এখন যদি আমরা আমাদের সাইটে দেখি, দেখেন বিশাল একটা রিয়েক্টের লোগো এবং নিচে কিছু টেক্সট রয়েছে, এই আর কি। এবং আর কিছু হচ্ছে না, একটু আগে ছবিটা ঘুরতেছিল, এখন ঘুরতেছে না, কজ আমি অ্যানিমেশনটা রিমুভ করে দিয়েছি। ওকে, আচ্ছা, মানে স্টাইলগুলো রিমুভ করে দিয়েছি বেসিক্যালি। দেন অ্যাপ ডট জিএস, এখানে হচ্ছে আমি যদি যে কোনো কিছু করি সাথে সাথে জিনিসটা চেঞ্জ হবে। সবচেয়ে মজার জিনিস এটা, যেমন মনে করেন এটাকে আমি একটু ছোটো করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। মনে করেন এটা হচ্ছে হাফ সাইজে থাকবে, আর এইটা হচ্ছে আপনার হাফ সাইজে, আর এটা বাকি হাফ সাইজে। ওকে, আচ্ছা, ভালো কথা। এখন মনে করেন এখানে এডিট দেওয়া আছে, আমি মনে করি এই জিনিসটা এই পুরো লাইনটাই কেটে দিলাম, সেভ করলাম। দেখেন এটা সাথে সাথে মানে রিয়েল টাইমে জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো এই রিয়াক্টের মজাটা এটাই, আপনি কাজ করবেন এবং সাথে সাথে জিনিসটা আপডেটটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনাকে এখানে কষ্ট করে সেভ করে এখানে কি রিফ্রেশ করে দেখা লাগবে না। ওকে, আচ্ছা, তো এখানে আমার এগুলো লাগবে না, আমি একদম ব্ল্যাঙ্ক একটা অ্যাপ ক্রিয়েট করব। তো এই জন্য হচ্ছে আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি। ওইখানে লোগো দেখাচ্ছে, লোগোটাও হচ্ছে আমরা রিমুভ করে দিই, এটাও আমাদের লাগবে না। ওকে, এবং এইখানে হচ্ছে এটাও লাগবে না, আমি এগুলো সব রিমুভ করে দিই, এগুলোকে একটা খালি অবস্থা রেখে দিই। আচ্ছা, এখন এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা মানে গেটার দেন লেস দেন সাইন ভিতরে বা এখানে লাস্টে হচ্ছে একটা মানে কাইন্ড অফ একটা কম্পোনেন্ট, যেভাবে মানে কম্পোনেন্ট না, যেভাবে আমরা হচ্ছে কোনো একটা ট্যাগ লিখি, ঠিক আছে, ভিতরে কোনো কিছু থাকে, হয়তো প্যারাগ্রাফ থাকে বা ডিভ থাকে, সেকশন থাকে। এইখানে যে খালি জিনিসটা এটাকে বলা হয় এমটি ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। রিয়েক্টে এখানে বলা হয় এমটি ফ্র্যাগমেন্ট। তো এই আর কি, এখানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারি, মনে করেন কিছু একটা জাস্ট লিখলাম আমি জাস্ট দেখানোর জন্য, এই আর কি। তো এভাবে যে কোনো কিছু লিখতে পারি, এটাকে বলা হয় এমটি ফ্র্যাগমেন্ট, এই আর কি। যেমন একটা সাজেশন দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যাই হোক, তো এটা কথা না, এই আর কি। তো এই অ্যাপ জেএস এর ভিতরে আমরা সব কিছু করবো, যেটা ফাইল স্ট্রাকচার নিয়ে বলছিলাম আমি। এবং এরপরে হচ্ছে আমাদের যদি কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই, আমরা জানি রিয়াক্ট হচ্ছে কম্পোনেন্ট বেসড বা এইভাবে কাজ করে থাকে, ওগুলো আমরা আস্তে আস্তে ডিটেলসে যাব। তো এই যেই এসআরসি ফাইলটা, এখানে হচ্ছে আমরা যদি কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই, আমরা মনে করেন এখানে এই ফোল্ডারে ক্রিয়েট করে, এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছি, এটা দিয়ে ফাইল ক্রিয়েট করে, এটাতে ফোল্ডার ক্রিয়েট করে। দেন আমরা লিখলাম কম্পোনেন্টস, মানে এখানে হচ্ছে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব। এবং এইখানে হচ্ছে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, যেখানে মনে করেন একটা হোম কম্পোনেন্ট আছে। ওকে, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, যে হোম ডট জেএস। এবং আমি হচ্ছে আপনাদেরকে একটি এক্সটেনশন দেখিয়ে দিব, যেটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজে ফাস্ট কাজ করতে পারবেন। যেমন এখানে একটা এক্সটেনশন হচ্ছে অটো ইম্পোর্ট। ওকে, এই অটো ইম্পোর্ট দিয়ে হচ্ছে যে কোনো কিছু অটো ইম্পোর্ট করতে পারেন। টু 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 একটা হচ্ছে রিয়্যাক্ট। আচ্ছা, আমাদের যে এক্সটেনশনগুলো ডাউনলোড করা আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে আমরা কিছু এক্সটেনশন ডাউন, অটো ইম্পোর্ট, কোড স্পেল চেক, এগুলোকে আপনাদের একটা লিস্ট দিয়ে দিব যে কী কী আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, এই আর কি, আপনাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এখানে হচ্ছে ES6 রিয়্যাক্টের হচ্ছে একটা স্নিপেট রয়েছে। তো এই জিনিসটা আপনারা ইনস্টল করবেন, এই একটা জিনিস। তারপর হচ্ছে অটো ইম্পোর্ট রয়েছে, এই জিনিসটা ইনস্টল করবেন, যাতে হচ্ছে আমরা কোনো কিছু লিখলে সাথে সাথে জিনিসটা ইম্পোর্ট হয়ে যায়। তারপর হচ্ছে ESLint লাগবে হচ্ছে আমাদের, কারণ কোনো জায়গায় কোনো যদি ইরোর করি, ইরোরটা আমাদের ES3টা আমাদের সেই ইরোরগুলো দেখাবে আর কি। তারপর হচ্ছে এই তিনটা জিনিস। তারপর হচ্ছে আমরা কি দেখব, আই গেস এই তিনটাই হয়ে যাবে। আর যদি কেউ MongoDB ফর VS Code দেখতে চান, তাহলে এখানে হচ্ছে আপনি MongoDB এর একটা এক্সটেনশন চলে আসে, ক্লিক করে রিয়েল টাইমে ডেটাবেস দেখতে পারেন, এই আর কি। আর এছাড়া রিয়েক্ট এক্সটেনশন প্যাড, রিয়েক্ট জেএস কোড স্নিপেট, হ্যাঁ এই জিনিসটা লাগবে। তাহলে হচ্ছে আমরা বিভিন্ন শর্টকাট লিখলেই আপনি রিয়েক্টের একটা বয়লার প্লেটের মতো দিয়ে দিবে আমাদেরকে, এই আর কি। টাইপস্ক্রিপ্ট, রিয়াক্ট, কোড স্নিপেট, এই 4-5টা এই কয়েকটা আপনি হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করবেন, যেটা হচ্ছে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে বা হচ্ছে আপনার কাজটাকে খুব ইফেক্টিভলি করতে সাহায্য করবে। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, তো আমি হোম নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলেছি, এবং এখানে যদি RSC দেই, মানে হচ্ছে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট বা স্টেটলেস কম্পোনেন্ট যেটা বলে, এটা দিয়ে ইন্টার দিলে দেন হচ্ছে আমাকে একটা বয়লার প্লেট দিয়ে দিল। দেখছেন কত ফাস্ট, কত ইজি। তো এখানে যদি আমি লিখি হোম, ওকে, আচ্ছা এটাকে ছোট করে ফেলি, এবং এখানে তো আছে এটা। এবং এইখানে অ্যাপ জেএসে এখানে যদি আমি
এই আমাকে এটাকে নিয়ে আসতে চাই, মনে করেন হোম দিলাম, তার মানে এটা হচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে। এটাই হচ্ছে অটো ইম্পোর্টের সেই মজাটা, ঠিক আছে। এবং এখানে আমরা তো জানি যে এখানে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, যেমন আমরা হচ্ছে প্রপার্টিস পাঠাতে পারি, বা যদি আমরা কোনো একটা ফাংশন পাঠাতে চাই ফাংশন পাঠাতে পারি। ধরেন এখানে আমি একটা প্রপার্টিস পাঠাবো, ঠিক আছে, প্রপস দিয়ে, প্রপস প্রপস না, মনে করেন আমি একটা নেম পাঠাবো এখানে, রহিম। ওকে, এখানেও একটা প্রপসটাকে রিসিভ করলো। এখানে আমি কনসোল করে দেখি সে আসলে জিনিসটা পেয়েছে কিনা, ঠিক আছে। আমি যদি এখানে কনসোলে দেখি ও একটা অবজেক্ট পেয়েছে, ভালো কথা, অবজেক্টের নাম কি, রহিম, ভালো কথা। তাহলে এখানে হোমে আমি লিখে দিলাম যে হোম, মনে করেন ওয়েলকাম হোম, তারপরে আমি নামটা লিখে দিলাম, নামটা কি, নামটা হচ্ছে প্রপস ডট প্রপসে আই গেস দিয়েছি, এটা ওয়েলকাম হোম রহিম, দেখেছেন এখানে প্রপসে দিয়েছি। এখানে জাস্ট প্রপস না, এখানে আমি যদি নেম দিয়ে দিই, প্রপস না, আমি যদি নেম দিয়ে দিই তাহলে হচ্ছে এখন পাচ্ছে না, কারণ আমি প্রপস নামে দিয়েছি, প্রপস এখানে নাই, তাই না। প্রপস ডট নেম দিই, তাই দেখেন ওয়েলকাম হোম রহিম। তো এটার মজাটা কি, এখানে মনে করেন যদি আমি এটাকে আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম, এখানে রহিম না, এখানে দিলাম মনে করেন কুদ্দুস। এখন যদি আমি সেভ করি, দেন ওয়েলকাম হোম কুদ্দুস। তো এইটা হচ্ছে রিয়েক্টের মজা, মানে আপনি জাস্ট প্রপার্টিস পাঠিয়ে দিলে এবং এই জিনিসটা ওইখানে গেল, গিয়ে হচ্ছে যে প্রপার্টিসটা আছে সেই জিনিসটা এখানে হলো। মনে করেন এখানে আপনি কালারও চাইলে পাঠিয়ে দিতে পারেন, যে মনে করেন এখানে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, তারপর আমরা প্রজেক্টে ডাইভ করব। তো কালারে এখানে হচ্ছে মনে করেন আপনি দিয়ে দিলেন রেড কালার, ওকে, আর এখানে কালার দিয়ে দিলেন এটা হচ্ছে একটা ব্লু কালার, ওকে। তো এইখানে আপনি চাইলে এই কালারটাও এখানে শো করাতে পারেন, বা এই যে স্টাইল করতে পারেন, যেমন এখানে স্টাইল দিয়ে কি দিতে পারেন, প্রপস ডট আই মিন কালার ইজ ইকুয়াল টু প্রপস ডট কালার, ওকে। এবং এই জিনিসটা হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, দেখেছেন। তো ফার্স্টারটা হচ্ছে আমি কি কালার দিয়েছি, ফার্স্টারটা দিয়েছি রেড কালার, তো ফার্স্টারটা হচ্ছে মানে রেড কালার হয়ে গেছে রহিম, তারপরে ব্লু কালার দিয়েছি কুদ্দুস হয়ে গেছে ব্লু কালার। তো এই আর কি, এটাই হচ্ছে রিয়েক্টের মজা। আপনি এভাবে করে আর কি কালার বলেন, প্রপার্টিস বলেন, যে কোনো ফাংশন আপনি চাইলে পাস করতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো, এটা জাস্ট আমি ফোল্ডারের স্ট্রাকচারটা বা রিয়েক্টের একটা জাস্ট সিম্পল একটা জিনিস দেখালাম। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপ সিএসএস। অ্যাপ সিএসএস যেটা বললাম, এটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের বা পুরো অ্যাপ্লিকেশন হচ্ছে স্টাইলগুলো থাকে। এরপর হচ্ছে অ্যাপ টেস্ট ডট জেএস। এখানে হচ্ছে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করতে চাই, ঠিক আছে, বিভিন্ন রকমের টেস্টিং লাইব্রেরি রয়েছে, যেমন হচ্ছে আপনার জেস্ট রয়েছে, মোকা রয়েছে, এগুলো ইউজ করে আপনি আপনার অ্যাপে কোনো একটা ফাংশনকে টেস্ট করতে পারেন, মনে করেন কোনো একটা লগ ইন ফাংশনকে টেস্ট করতে পারেন, এই টাইপের জিনিস করতে পারেন, এই আর কি। এছাড়া হচ্ছে আমরা কি করতে পারি, এছাড়া আচ্ছা আরও কিছু রয়েছে, ইন্ডেক্স ডট সিএসএস। এখানে হচ্ছে আমাদের সিএসএস রয়েছে, আমাদের একটা ইন্ডেক্স ডট জেএস ফাইল রয়েছে এখানে, ঠিক আছে। তো সরি, তো এই জিনিসগুলো হচ্ছে এখানে যে রুট রুট দেখেন কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। আইডি কি রুট দিয়ে পেয়েছে, এটা কোনটা জানেন, এটা হচ্ছে এই যে দেখেন পাবলিক ফোল্ডারে যান, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এইখানে গিয়ে আমরা কি করতে পারবো, এখানে গিয়ে আমরা এই যে এইখানে দেখেন যে ডিফ আইডি রুট, তার মানে হচ্ছে এই যে রুটটা, এই রুটটাকে আমরা নিয়েছি, ওকে। এই রুটটাকে নিয়ে আমরা এই রুটটাকে দিয়ে যে কোনো স্টাইলিং বা এটাকে সব মানে কোডগুলো পুশ করছি বেসিক্যালি, ঠিক আছে, এই আর কি। আমাদের এটা আচ্ছা ক্যামেরা আসতেছে না, নো ওয়ারিজ, সমস্যা নাই, আমরা আমাদের কাজে ঝাঁপিয়ে পড়ি। তো এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা এগুলো দেখলাম, হ্যাঁ ও ডিস্টার্ব করছে। তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লোগো ডট এস দিচ্ছি, লোগো আমাদের লাগবে না, লোগো আমরা ডিলিট করে দিব। রিপোর্ট ওয়েব ভাইটালস, এটা হচ্ছে আমাদের ডিবাগিং এর জন্য কাজে লাগে। এরপর হচ্ছে সেটআপ টেস্ট জেএস, এটা হচ্ছে আমাদের টেস্টিং এর জন্য সেটআপ ফাইল বা সেটআপের ফাংশন, এই টাইপের জিনিসগুলো আমরা লিখি এখানে। তো এগুলো আমাদের এই কোর্সের মেন উদ্দেশ্য না, আমাদের বা আমাদের মেন কাজ না এখানে। এখানে আমাদের মেন কাজগুলো কি, আমরা হচ্ছে পাবলিক ফোল্ডারে কি চেঞ্জ করবো, আমরা কোনো আইকন থাকলে আইকনটা চেঞ্জ করব, অথবা যদি মনে করেন আমাদের ইন্ডেক্স রয়েছে কিছু চেঞ্জ করতে চাই, এখানে হচ্ছে আমরা কি করব, যদি কোনো একটা এক্সটার্নাল কোনো একটা গুগল ফন্ট নিয়ে আসতে চাই, অথবা কোনো আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, ওই টাইপের জিনিসগুলো করবো। এছাড়া আমরা যে কিছু মেটা ট্যাগ ইউজ করবো সেগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে লোগো থাকবে আমাদের, ঠিক আছে। পাবলিক ফোল্ডার হচ্ছে এই চেঞ্জগুলোই করবো, এবং ম্যানিফেস্ট ডট জেসন বা এই টাইপের আরও যে সকল ফাইল রয়েছে ওগুলোতে হচ্ছে আমরা কিছু কাজ করবো, যেগুলো যদি আমরা পিডাব্লিউ বা প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ করতে চাই তখন এই জিনিসগুলো লাগবে। তো এটা হচ্ছে পাবলিক ফোল্ডারের কাজ। আর নোট মডুলস তো আমরা ভুলেও ধরবো, ঠিক আছে, এখানে কোনো কাজই নেই আমাদের।
এরপরে সোর্স ফোল্ডারে হচ্ছে আমাদের কোনো হুকস থাকলে বা কোনো কনটেক্সট থাকলে বা হচ্ছে কম্পোনেন্টস থাকলে এই জিনিসগুলো থাকবে হচ্ছে আমাদের এই এসআরসি ফাইলের ভিতরে, ঠিক আছে? এবং কম্পোনেন্টস ভিতরে আমরা যতগুলো কম্পোনেন্ট থাকবে এভাবে করে লিখবো আমরা, ওকে? আচ্ছা, তো এই তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন, মানে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমাদের ফোল্ডারের স্ট্রাকচার, কোন ফোল্ডারে কি থাকে না থাকে। এই ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও থেকে আমরা কোডিং করা শুরু করবো এবং কীভাবে রিয়েক্টে কিছু হুকস টুকস দেখে এবং তারপরে হচ্ছে আমরা প্রজেক্টটা দাঁড়া করানো স্টার্ট করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।